হ্যালো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি বিপ্লব খান নিউ ইয়র্ক ইউএসএ থেকে বলছি। ইদানিং একটা খবরে আমার বেশ চোখ পড়েছে, সেটা হলো টি-20 বিশ্বকাপ খেলা শুরু হচ্ছে জুনে অথবা জুলাইতে। তো এই টি-20 বিশ্বকাপের দুটো ইভেন্ট হবে, একটা হবে নিউ ইয়র্কে আর একটা হবে লাস ভেগাসে। সো এই টি-20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। সেখানে অনেক অসাধু ব্যবসায়ীরা, বিশেষ করে অসাধু ব্যবসায়ী বলতে তাদেরকেই বোঝাচ্ছি যারা বিভিন্ন ইমিগ্রেশনের কাজ করে থাকে। মূলত তারা অনেক অফার দিচ্ছে এই টি-20 কাপের কোনো টিকিট থাকলেই নাকি তাদেরকে আমেরিকার ভিসা দেওয়া হবে। অনেকে যারা ট্যুরিস্ট ভিসায় অ্যাপ্লিকেশন করে ডেট পাননি বা তাড়াহুড়া করে আমেরিকাতে আসতে চাচ্ছেন, তারা এই সুযোগটি কাজে লাগাতে চাচ্ছেন এবং এই সুযোগটি অনেক অসাধু ব্যবসায়ীরা, অসাধু দালাল চক্র তারা নিতে চাচ্ছে। তো আমার কথা হলো যে আপনারা এই লাখ লাখ টাকা খরচ করে এদেশে আসতে যাচ্ছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আপনারা এদেশে এসে কী করবেন। নাম্বার থ্রি, আসলেই কি ভিসা হবে? টিকিট টি-20 টিকিট থাকলেই কি, মানে টি-20 বিশ্বকাপ দেখার টিকিট থাকলে কি আপনারা এদেশে আসতে পারবেন? এর সত্যতা কতটুকু? আমেরিকা এমন একটা দেশ, আসলে এদের ইমিগ্রেশন প্রসেসটা এতই শক্তিশালী বা এতই স্বাধীন যে এরা কারো কোনো কথা শুনে না এবং কারো কোনো প্ররোচনায়ও কাউকে ভিসা দেয় না। আপনি আসতে যাচ্ছেন, আপনি টিকিট কেটেছেন, ঠিক আছে। তার আগে যেটা করতে হবে, ভিসা অফিসার যেটা দেখবে সেটা হলো যে আপনি কি শুধু এই টি-20 বিশ্বকাপ এই প্রথম এটা দেখার জন্য কি আপনি এখানে আসছেন, না আপনার এই খেলা দেখার আরও কোনো রেকর্ড আছে? যেমন ইউরোপের কোনো দেশে আপনি বাংলাদেশের খেলা দেখেছেন, এশিয়ার কোনো দেশে আপনি বাংলাদেশের খেলা দেখেছেন, অথবা বাংলাদেশের যে ইভেন্টগুলি হয়, ক্রিকেট ইভেন্টগুলি হয়, সেই ইভেন্টগুলিতে আপনি হামেশাই যাচ্ছেন, দেখছেন, বাংলাদেশ টিমকে উৎসাহিত করছেন। এরকম কোনো রেকর্ড কি আপনার আছে? যদি না থাকে, সেক্ষেত্রে শুধু আমেরিকাতে খেলা হবে এই একটা ইভেন্ট দেখার জন্য আপনি আমেরিকাতে আসবেন? আচ্ছা, আপনি যদি ভিসা অফিসার হতেন তাহলে সেক্ষেত্রে কি, মানে এই একটা দেশের খেলা দেখার জন্য আপনি আমেরিকাতে আসছেন, এটা কি আপনি বিশ্বাসযোগ্য মনে করতেন? হয়তো বা আমি ভিসা অফিসার হলে আমি সেটা করতাম না, কারণ you don't have any previous record to watch the play cricket game. So এটা একেবারেই অমূলক যে আপনি শুধু, মানে টি-20 বিশ্বকাপের টিকিট আছে বিধায়ী আপনি আমেরিকাতে আসতে পারবেন, এরকম মনে করার কোনোই কারণ নেই। দ্বিতীয়ত কথা হলো, আপনি আমেরিকাতে এসে কী করবেন? হ্যাঁ, অনেকে আছেন আমেরিকাতে ট্যুরিস্ট ভিসায় এসে বা যে কোনো ভিসায় এসে, মানে ট্যুরিস্ট ভিসাতে এসে আপনি যে কোনোভাবে এখানে থেকে যাবেন। বাইরে থেকে যাওয়াটাই তো সমাধান না। এখানে যে কি অমানসিক, অমানবিক জীবনযাপন করতে হয়, পরিশ্রম করতে হয়, সেটাকে আপনি মাথায় রেখেছেন? আপনি যদি আসতে চান, আপনি কি ফ্যামিলি সহ আসবেন, না সিঙ্গেল আসবেন? সিঙ্গেল যদি এসে থাকেন তাহলে আমি বলবো যে আপনি আসার চাইতে দেশে থেকে আপনি যেভাবে আছেন ওইভাবে জীবনযাপন করেন। এদেশে ফ্যামিলি ছাড়া আসলে
একসময় পাগল হয়ে যাবেন। কেন জানেন? ধরলাম আপনি অ্যাসাইলাম করবেন, এই অ্যাসাইলাম কেস আপনি যে কবে পাবেন বা কবে যে আপনার এই কেসটা কোর্টে উঠবে বা ইউএসসিআইসিতে উঠবে, সেটা আপনি কল্পনাও করতে পারেন না কবে উঠবে। হ্যাঁ, অনেকে বলে যে লয়ার ধরেছি, লয়ার ধরে 6 মাসের মধ্যে, লয়ার বলেছে আমাকে 6 মাসের মধ্যে আমার কেস কোর্টে উঠবে, 6 মাস পর আমি ডিসিশন পাবো, 1 বছর পর পাবো, 2 বছর পর পাবো, 3 বছর পর পাবো। ধৈর্য ধরে থাকবেন লয়ারের কথা শুনে। আচ্ছা, লয়াররা কি সব কথাই জানেন? লয়ারদের কাজ কি? লয়ারদের কাজ হলো তারা কোর্টে গিয়ে আপনার পক্ষে তারা বিভিন্ন যুক্তিতর্ক তুলে ধরবেন, আপনার কেস আপনার পক্ষে নেওয়ার জন্য যা যা করণীয় তা সবই তারা করার চেষ্টা করবেন। তারা বোঝানোর চেষ্টা করবেন ভিসা অফিসারকে অথবা কোর্ট অফিসারকে যে আপনি মানে কি জন্য এই অ্যাসাইলাম কেস করেছেন, আপনার ব্যাকগ্রাউন্ড কি, আপনি এই কারণে আপনি অ্যাসাইলাম পাওয়ার যোগ্য। এটাই তো লয়ারের কাজ। লয়ারের কাজ তো ভাই আপনাকে করে দেওয়া না, গ্রিন কার্ড পাইয়ে দেওয়া না। লয়ারের কাজ তো আপনাকে সিটিজেনশিপ পাইয়ে দেওয়া না। তারা যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এই যে বললাম একটা টাইম ফ্রেমের কথা বললাম, 2 বছর, 3 বছর, 6 মাস, হোয়াট এভার, ইট ক্যান বি গো 15 ইয়ার্স, 30 ইয়ার্স। সো তখন আপনি কি করবেন? এই দেশে একা থাকবেন? না রে ভাই, এই কাজটা কখনোই করেন না। ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন, আপনার ফ্যামিলি আপনাকে ভালোবাসবে না। হ্যাঁ, হয়তো আপনি অবৈধভাবে কিছুদিন থাকবেন, থেকে আপনি ওয়ার্ক পারমিট করলেন, সোশ্যাল সিকিউরিটি করলেন, বিনিময়ে আপনি চাকরি করতে পারলেন, অথবা আপনি কোনোভাবে কামাই রোজগার করতে পারলেন। তাতে কি লাইফটা আপনি গড়ে নিতে পারবেন? না। কাজেই একা থাকার প্রত্যয় নিয়ে শুধু কিছু টাকা কামানোর জন্য এদেশে আসবেন, টাকাটাই বড় কথা না রে ভাই, টাকাটাই সব কিছু না। এই টাকার পিছনে যে কত মায়া কান্না আছে, কত কান্না আছে, সেই কান্না যারা কাঁদে তাদের সাথে যদি একটু অভিজ্ঞতা শেয়ার করেন, বুঝবেন যে তারা কত কষ্টে আছে। আমি নিরুৎসাহিত করছি না কাউকে, তবে ব্যাপারটা হলো আসেন, যাদের আসার ইচ্ছা যদি আসতে পারেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। বাট কাউকে টাকা পয়সা দিয়ে বিভ্রান্ত হবেন না। কেউ যদি বিভ্রান্ত করতে চায়, নিজের জ্ঞান খাটাবেন। আপনি ইউএসসিএস এর বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন এইগুলি পড়েন, নিজেই বুঝতে পারবেন। ভুল সিদ্ধান্ত একটা জীবনকে, একটা পরিবারকে একেবারে জীবনের চরম বিপর্যয় ডেকে আনতে পারে আপনার অথবা আপনার ফ্যামিলির। আমি এটাই আমার বোধহয় প্রথম ভিডিও। এরপরে চেষ্টা করব যদি ভাল লাগে কিছু কথা শেয়ার করার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।